হ্যালো মাই বিউটিফুল সখী, হোপফুলি সবাই খুব ভালো আছো। আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি জানি না ভিডিওটা কতটা বড় হবে কি হবে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু সাপোর্ট করো। তো বিগত বেশ কয়েকদিন ধরে আমি দেখছি যে আমার কাজগুলো অনেকে রয়েছে যারা নিজেদের কাজ বলে চালাচ্ছে, মানে আমার ভিডিও নিয়ে নয়, আমার যে ভয়েস গুলো রয়েছে সেগুলো নিয়ে কোনো রকম কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন মনে করছে না। জিনিসটা স্টার্ট হয়েছে যবে থেকে আমি একটু রিচ পাচ্ছি, আমার প্রোফাইলটা একটু রিচ পাচ্ছে, ভিডিওগুলো একটু লোকের কাছে পৌঁছাচ্ছে, তবে থেকেই সেম জিনিসটা দেখছি। প্রথমে যেটা হচ্ছিল সেটা হলো, মানে আমার ভয়েসেই তারা আপলোড করছিল, তো সেখানে মেন ভয়েসটা দেখাচ্ছিল, তো লোকে বুঝতে পারছিল যে অরিজিনাল কাজটা আমার। তারপরে শুরু হলো যে না, তারা কিছু কিছু মানুষ রয়েছে ডাউনলোড করে নিয়ে, তো তারা সেম টু সেম আমার মতন ট্রানজিশন, আমার মতন সবকিছু, ইনফ্যাক্ট কভারটা পর্যন্ত সেম আমার মতন রেখে তারা নিজেদের ভয়েস করে ভিডিওটা আপলোড করছে, তো সেখানে আর আমার নামটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, খুব ভালো কথা করছে, কিন্তু কেউ আমাকে একটা ক্রেডিট দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করছে না। তো আমি সবকিছুকে এতদিন ধরে ইগনোর করে যাচ্ছি। সবারই একটা সহ্যের বাঁধ থাকে, তো আমারও আছে। আমি বেশ কিছু দিন ধরে আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড ফিল করছি। আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না। আমার খালি মনে হচ্ছে আমি দিয়ে কি করব, যে আমি দেব আমার কাজটা অন্য কেউ নিয়ে, সে তার ভিডিও বেশি রিচ পেয়ে যাবে, সে তার প্রোফাইলে ফলোয়ার্স বাড়বে, সে টাকা ইনকাম করবে, আমি কি করব? তো তাও মনকে বুঝিয়ে সবকিছু ইগনোর করে আমি দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মানে সহ্যের বাতটা সত্যি এবার ভেঙে গেছে। কালকে একজন মানে ভীষণ পপুলার ক্রিয়েটার, আমি তার নাম নিচ্ছি না, মেবি হয়তো ভাবতে পারে যে আমি তার নাম নিয়ে ফলোয়ার্স কামাচ্ছি বা ভিউজ কামাচ্ছি, তো তাকে থ্যাংক ইউ। মানে সে চেনে আমাকে, সে বুঝতে পেরেছে যে ওটা আমার কাজ, সে আমাকে পাঠিয়ে বলে যে তোমার ভিডিও এরকম হচ্ছে, তো বলা উচিত। এবার আমার সত্যি তার মেসেজটা পাওয়ার পর আমার সত্যি মনে হলো যে না, এবার সত্যি আমার কিছু করা উচিত। 2-3 দিন আগে আমি দেখলাম ভাওয়াল জিয়া বলে একটা মেয়ে, মেবি হয়তো তোমরা অনেকেই চিনবে, তার 800 এর উপরে ফলোয়ার্স রয়েছে। সে আমার ভয়েস গুলো নিয়ে নিয়ে নিজের কাজ বলে চালাচ্ছে, নিজে ওখানে অ্যাক্ট করে চালাচ্ছে, আমাকে সিম্পল একটা ক্রেডিট দিতে পারছে না। ঠিক আছে, নিয়েছে, খুব ভালো কথা, কেউ আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজ করছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার খুব ভালো লাগছে যে কিছু কিছু মানুষ আছে যারা আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজ করছে, কিন্তু তারা ক্রেডিটটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? মেবি হয়তো তারা ভাবছে হয়তো ক্রেডিটটা দিলে তারা নিজেদের অরিজিনাল কাজ বলে সেটাকে চালাতে পারবে না, তারা এটাই তাদের ফলোয়ার্সদের কাছে মানে মিথ্যা কথা বলে বলে ফলোয়ার্স গুলো কামাচ্ছে। তো আমি এখানে স্ক্রিনশট, আমার যেদিনকে আমি রিল আপলোড করেছি আর যেদিনকে ওই ভাওয়াল জিয়া বলে মেয়েটা ও আপলোড করেছে, আমি সেই স্ক্রিনশট গুলো দেবো, তোমরা টাইমটা নোটিস করলে বুঝতে পারবে যে কে আগে আপলোড করেছে কে পরে আপলোড করেছে। ইনফ্যাক্ট ওই মেয়েটা শুধুমাত্র আমার নয়, ইনফ্যাক্ট ওই মেয়েটা না, যারা যারা এরকম কপি করে করে অন্যেরটা কপি করে করে নিজেদের কাজ বলে চালাচ্ছে, তারা শুধুমাত্র আমার নয়, অনেকের কাজ বলে চালাচ্ছে। মেনে নিলাম আমরা যারা এরকম স্টোরি টেলিং এর উপরে মেকআপ ভিডিও করছি তারা হয়তো কোথা থেকে ভয়েস নিয়ে করছি। এই ভাওয়াল জিয়া বলে যে মেয়েটা রয়েছে, সেই মেয়েটার ভিডিওতে একটা মেকআপ আর্টিস্ট যে মানে ভীষণ পপুলার হয়েছিল তার কাজটা, সে ড্রয়িং করে ব্লাউজ বানিয়েছিল, সেটাও দেখলাম কপি করে অন্য কাউকে দিয়ে করিয়ে সেটাও কপি করে ছেড়েছে, খুব ভালো কথা। কিন্তু জানি না কেন কেউ কিছু বলছে না, বড় বড় ক্রিয়েটাররা কেন কিছু বলছে না, কেন স্টেপ নিচ্ছে না? তারা স্টেপটা নিচ্ছে না বলেই হয়তো আমাদের এই জিনিসটা ফেস করতে লাগছে। তো বড় বড় ক্রিয়েটারদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমাদের যদি কপি করছে তোমরা প্লিজ সেটার এগেনস্টে স্টেপ নাও। তোমরা অনেকটা বড় ক্রিয়েটার, তো তোমাদের সেই জায়গাটা রয়েছে যেখান থেকে তোমরা ফাইট করতে পারবে। আমি জানি না আমার এই ভিডিওটা কতদূর কার কাছে পৌঁছাবে না পৌঁছাবে, এটা শুধু আমার সাথে হচ্ছে না, যারা যারা এত খেটে খুঁটে একটা ভয়েস এডিট করে বা একটা ব্যাকগ্রাউন্ড একটা সেট আপ রেডি করে যারা করছে, তারা জানে যে আমরা কি পরিমাণ খাটনি করে কি পরিমাণে কষ্ট করে
করছি। শুধুমাত্র আমি নয়, আমার মতন অনেকেই হয়তো রয়েছে যারা পরিস্থিতির সাথে, ফ্যামিলির সাথে লড়াই করে করে জাস্ট নিজেদের প্যাশনটা ফলো করার জন্য, নিজেদের স্বপ্নটাকে পূরণ করার জন্য কাজগুলো প্রতিদিন পরিস্থিতির সাথে লড়াই করে করে যাচ্ছে। কিন্তু সেই স্বপ্নগুলো কারা বাঁচছে? এদের মতন এই সো কল্ড পপুলার ক্রিয়েটাররা, যারা অন্যেরটা কপি করে করে। এখন আমি বুঝতে পারছি যে 800K উপরে ফলোয়ারটা কি করে হলো, লোকের কপি করে 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 এরকম ফলোয়ার্সটা করেছে। তোমাদের যখন নিজেদের ট্যালেন্ট নেই, তোমরা অন্যেরটা কপি করে চালাচ্ছ, খুব ভালো কথা, একটা ক্রেডিট মানে দিচ্ছ না, এটা কি ছোট লোকাম্য। আমি হয়তো মেবি তোমাদের হয়তো অনেকেই মনে হবে বা একদল হয়তো আমাকে বলবে যে সবাই সবারটা কপি করে করছে, রেড়ে করে এক্ষুনি তেড়ে আসবে। কপি করে করছে, আমার সেটা কোনো প্রবলেম নেই, কেউ সবারটা কপি করে করছে, কিন্তু একটা যদি ইন্সপায়ার্ড বাই এই দিয়ে দেয়, তার ফলোয়ার্স গুলো কি আমার কাছে চলে আসবে? ওই যে মোর বলে যে অপশনটা থাকে ডেসক্রিপশনে, যে মোর বলে অপশনটা থাকে, ওটা হয়তো আধেকজন খুলেও দেখে না। খুব কম পার্সেন্ট, 10% কি 5% মানুষ আছে যারা ওই মোর অপশনটা ডেসক্রিপশনে গিয়ে দেখে যে ইন্সপায়ার্ড কারোর থেকে হয়েছে কি হয় না। সেখানে যদি ইন্সপায়ার্ড বাই এ, ইন্সপায়ার্ড বাই জেড বলে দেয়, তো তাহলে কি তার ফলোয়ার্স গুলো আমার কাছে চলে আসবে? কখনোই না। সেখান থেকে আমার কোনো ফলোয়ার্স বাড়বে না। কিন্তু আমি যে কষ্ট করে, আমি পরিস্থিতির সাথে লড়াই করে, নিজের ফ্যামিলির সাথে লড়াই করে যে আমি কাজটা করছি, সেখান থেকে তো আমার ভালো লাগবে যে কেউ আমার কাজটা কপি করেছে, কেউ আমাকে সেই রেসপেক্টটা দিয়েছে। বাট না, এরা কোনো দেবে না, নিজের কাজ বলে চালাচ্ছে। আচ্ছা দিদি, এরকম ভাবে মানে কতদিন চালাবেন এরকম কপি করে করে? মানে আমারও ভীষণ আপনার প্রোফাইলটা দেখে ইচ্ছা করলো যে মাথায় ব্যান্ডেজ বেঁধে, চোখে নাকে লিপস্টিক ঘষে আমি ওরকম আপনার থেকে কপি করে করি, কিন্তু বিশ্বাস করুন আমার ভীষণ রুচিতে বাঁধলো যে ওরকম ভিডিও করি। আমি কারোর থেকে কপি করি না এমনটা নয়, আমিও কারোর থেকে কপি করি, আর যখন কোনো ক্রিয়েটারের কাছ থেকে কপি করি তাকে সেই রেসপেক্টটা দিই। আমি জানি না কতটা আমি কি গুছিয়ে বলতে পারছি না বলতে পারছি, বাট এই জিনিসটা আমাকে মানে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে। আমি হয়তো আমি এতটাও বড় পপুলার ক্রিয়েটার নই যে আমি কোনো কিছু লিগাল স্টেপ নিতে পারবো বা কোনো কিছু নিতে পারবো। আমি জাস্ট ভিডিওতে এসে ফাইট করতে পারবো, নিজের কাজের মধ্যে দিয়ে ফাইট ব্যাক করতে পারবো। বাট যারা যারা বড় ক্রিয়েটার আছে, আমি তাদের কাছে একটুখানি এটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমাদের ভিডিওগুলো যখন কেউ কপি করছে, তোমাদেরকে ক্রেডিট দিচ্ছে না, তো তোমরা প্লিজ তাদের এগেনস্টে স্টেপ নাও। তো যতদিন না তোমরা বড় বড় ক্রিয়েটাররা তোমরা এগেনস্টে স্টেপ নেবে, তো ততদিন এই কাজটা চলতেই থাকবে। মানে আমার এত ফ্রাস্ট্রেটেড লাগছে, আমি মানে রীতিমতন আমার হাত পা কাঁপছে যে মানুষ কি করে পারে যে অন্যের কাজটা নিয়ে নিজের কাজ বলে চালাতে। একটা তো মানে মনুষ্যত্ব বোধ আসে যে ও নিজেও তো করছে, ও নিজেও তো জানে যে একটা মানুষ কতটা খেটে খুঁটে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করছে। তার থেকে লেটেস্ট উনি হয়তো আমাকে স্টক করতে করতে আমাকে ফলো করেছিল, ফলো করে আবার মানে আনফর্চুনেটলি হয়তো ফলো হয়ে গেছিল, তারপর আনফলো করে দিয়েছে। তো আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে উনি আমাকে ফলো করলো কি করলো না। আমার বক্তব্য এটাই যে যারা আমার কাজ ইউজ করছো বা আমার মতন ক্রিয়েটারদের অরিজিনাল কন্টেন্ট ইউজ করছো, তার প্রোফাইল থেকে ভয়েস নিচ্ছ, তার A to Z কপি করছো, একটা কভার পিকের আইডিয়া পর্যন্ত তোমাদের মাথা থেকে আসছে না, যখন আসছেই না, তোমরা যখন অন্যেরটা মানে কপি করে করে করছো, তো তাদেরকে ক্রেডিটটা দাও। নিজের কাজ বলে কতদিন চালাবে এরকম লোকেরটা কপি করে করে? কতদিন চলবে? বলে হয়তো কোনো কিছুই লাভ হবে না। আমি জানি না ভিডিওটা কতজনের কাছে কি পৌঁছাবে না পৌঁছাবে। আমার যারা আমাকে ভালোবাসো, যারা আমার কাজকে ভালোবাসো, তাদেরকে বলবো যে প্লিজ ভিডিওটা শেয়ার করো, যতজনের কাছে পৌঁছাতে পারে পৌঁছাক। আর যাদের সাথে এরকম হচ্ছে তারা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারছো। আমি জানি, আমি একজন দুজনের সাথে কথাও বলেছি যে যাদের কাজ এরকম কপি করছে ওই মেয়েটি, তো তারা বুঝতে পারছে না আমার মতন যে কি করবে না করবে। তো আমি কারোর নাম এখানে মেনশন করলাম না, শুধুমাত্র মেয়েটি ছাড়া, যে মানে ওই বেশি পপুলার ক্রিয়েটার যে করছে, ওর কোনো কিছু নাম নিয়ে আমার কোনো ফলোয়ার্স কামানোর নেই, কোনো কিছু নেই। আমার প্রোফাইলে যা রিচ বা যাচ্ছে, আমার নিজের ক্ষমতায়, আমার নিজের ক্রিয়েশনে যতটা রিচ যাচ্ছে ততটাতেই আমি সন্তুষ্ট। আমি এরকম কোনো ভিডিও করতাম না যদি না ও এই সেম নোংরামটা করতো। মানে লিটারালি এটা আমার নোংরামই লাগছে। তো প্লিজ যাদের সাথে এরকম হচ্ছে, তো তারা এগিয়ে এসে স্টেপটা নাও। আর ফার্দার কেউ এরকম যদি আমার নিয়ে কপি করো বা কোনো কিছু একটা ক্রেডিট দেওয়ার প্রয়োজন বোধ না করো, ফার্দার আমি জানি না
আমি কোনো কিছু স্টেপ নিতে বাধ্য হব। তো আমি তোমাদের ওয়ার্ন করছি, যারা এই জিনিসগুলো করছো তো প্লিজ বন্ধ করো। আদারওয়াইজ ক্রিয়েটারদের তাদের যথাযথ সম্মান দাও, আদারওয়াইজ নিজেদেরকে ক্রিয়েটার বলে দাবি করো না।